জেদাজেদি রাগারাগি না করে যেখানে যেটা প্রবলেম হচ্ছে থ্রাশ আউট করে দিব। কাজ খুব ইম্পর্টেন্টলি প্রত্যেকের যোগ্য সম্মান। প্রত্যেকে আমাদের খুব কাছের মানুষ। আপনারা ছাড়া আমরা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবো না, আর আমরা ছাড়া আপনারাও ফ্লোরে গিয়ে কিছু করতে পারবেন না। সো আমি সবার কাছে অনুরোধ করব যে ইগো ছেড়ে দিন। আমাদের যদি ইগো থাকে আমরা ছেড়ে দিই, আপনাদের ইগো আপনারা ছেড়ে দিন। আমরা একটা সুন্দর পলিসি করে আমরা যাতে আগামী দিন ইন্ডাস্ট্রিটাকে বড় করতে পারি এবং প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি। আমার বিনীত অনুরোধ, আমাদের পরিচালক যারা আছেন, আমাদের যারা সবাই মিলে আমরা এক জায়গায় এসে এটাই আপনাদের কাছে অনুরোধ করব, টেকনিশিয়ান ভাইদের কাছে এবং যারা আছেন তারা একটা কথা মাথায় রাখবেন, ডিরেক্টররাও পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান, আমরাও কিন্তু টেকনিশিয়ান, তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই। আমি একটা কথাই বলবো যে আজকে 4টের সময় মোস্ট প্রবলি আমাদের টেকনিশিয়ান বন্ধুদের একটা মিটিং আছে। তো আমি সেখানে ওদেরকে যেটা শিবু বলছিল আমিও হাত জোর করে বলছি যে আপনারা বিবেচনা করুন এবং আপনারা ভাবুন যে কালকে থেকে কি করে কাজ শুরু করা যায়। ভালোবাসার মানুষ, হ্যাঁ, আপনারা সবাই প্রত্যেকে আমাদের খুব কাছের মানুষ। আপনারা ছাড়া আমরা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবো না, আর আমরা ছাড়া আপনারাও ফ্লোরে গিয়ে কিছু করতে পারবেন না। সো আমি সবার কাছে অনুরোধ করব যে ইগো ছেড়ে দিন। আমাদের যদি ইগো থাকে আমরা ছেড়ে দিই, আপনাদের ইগো আপনারা ছেড়ে দিন। আমরা একটা সুন্দর পলিসি করে আমরা যাতে আগামী দিন ইন্ডাস্ট্রিটাকে বড় করতে পারি এবং প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি, সেই দিকে আমরা যেন একটু কনসেন্ট্রেট করি। রাদার ছোটোখাটো কি হলো, কে কোথায় গেল, কাকে কি কতটা পানিশমেন্ট দেওয়া হবে, কাকে কতটা পানিশমেন্ট দেওয়া হলো, এইসব ব্যাপারে কনসেন্ট্রেট না করে আমার অনেক ছোটবেলা থেকে বিশ্বাস করুন তারা লাঞ্চ ব্রেকে নিজেদের খাবারটা নেয় না, নিজেদের খাবারের প্লেটটা নেয় না, গিয়ে আগে জিজ্ঞেস করে এই তোরা খেয়েছিস তো, তোরা খেয়েছিস তো, তোরা খেয়েছিস তো, তোদের খাবার গেছে তো, তোদের এই আমরা কিন্তু তাড়াতাড়ি রোল করবো, গুম্বা থেকে ছাড়তে হবে, তাড়াতাড়ি খা। দিস ইজ দ্য রিলেশন অফ এ ডিরেক্টর অ্যান্ড টেকনিশিয়ানস অ্যান্ড অ্যাক্টার্স। ডিরেক্টররা কি দেখবেন লাস্টে খায়, তার আগে জিজ্ঞেস করে না টেকনিশিয়ানসরা কি নিয়েছো তো, আর্টিস্টগুলো সব খাওয়া হয়েছে। এইটাই এই সম্পর্কটা আছে বলে আমরা ভালো সিনেমা এখনো উপহার দিতে পারছি, এখনো ভালো কন্টেন্ট দিতে পারছি লোককে। এই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যাবে না, আমার মনে হয় আমরা এন্ড অফ দ্য ডে ইমোশনস থেকে কাজ করি সবাই। এবং একজন সেটে যে আমার টেকনিশিয়ানস বন্ধু থাকেন, সে জানে এই লোকটা এখন চা বা জল দরকার, সে কিন্তু চট করে গিয়ে জলটা দেয়, সেটাও খুব ইম্পর্টেন্ট। যে কারণে আমি বারবার বলি যে এই জায়গাগুলোকে না জেদাজেদি রাগারাগি না করে যেখানে যেটা প্রবলেম হচ্ছে থ্রাশ আউট করি, কিন্তু কাজ খুব ইম্পর্টেন্টলি প্রত্যেকের যোগ্য সম্মান। সেটা প্রত্যেকটা মানুষ আমাদের ফ্লোরে যারা থাকে, এভরিবডি ইজ ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা বলি আমাদের ছবিটা হিট হচ্ছে, আমরা বলি না যে আমার ছবিটা হিট হচ্ছে। একটা মূল যে প্রশ্ন আপনাদের সকলে রয়েছে, আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের মধ্যেও রয়েছে, সেটা হচ্ছে কাল থেকে এই অচলাবস্থা কাটবে কিনা এবং শুটিং শুরু হবে কিনা। আমরা নিশ্চয়ই চাইছি যে কাল থেকে যাতে শুটিং শুরু হোক এবং কাল থেকে যাতে এই অচলাবস্থার অবসান হোক। আমরা শুনেছি যে আমাদের টেকনিশিয়ান ভাইরা তারা এক জায়গায় মিলিত হচ্ছেন এবং তারা
তাদের সিদ্ধান্ত তারা তৈরি করবেন এবং জানাবেন। আমার বিনীত অনুরোধ, আমাদের পরিচালক যারা আছেন, আমাদের যারা সবাই মিলে আমরা এক জায়গায় এসে এটাই আপনাদের কাছে অনুরোধ করব, টেকনিশিয়ান ভাইদের কাছে এবং যারা আছেন তারা একটা কথা মাথায় রাখবেন, ডিরেক্টররাও পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান, আমরাও কিন্তু টেকনিশিয়ান, তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই। তো আমরা যাতে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে আবার কাজ করতে পারি সেইটা মাথায় রাখবেন এবং আমরা চাই অচলাবস্থা যাতে উঠে যাক। তাই আপনারা যদি এগিয়ে এসে আমাদের সঙ্গে যদি আজকেই যদি আমরা একটু বসে নিতে পারি তাহলে আমার মনে হয় এটার একটা সুরাহা নিশ্চয়ই আমরা বার করে নিতে পারি।